অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন, যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খুশির বার্তা। অন্নপূর্ণা ভান্ডারে আগস্ট মাসের টাকা কবে ঢুকবে? অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা প্রত্যেক মাসে যে আমাদের চালু হয়েছে। জুন মাসে অনেকেই টাকা পেয়েছেন এবং জুলাই মাসে কিন্তু অনেকেই টাকা পেয়েছেন, কিন্তু আগস্ট মাসের টাকা কি এখনো ছাড়া হয়েছে? 1 তারিখে কি কেউ টাকা পেয়েছে? 2 তারিখে কি কেউ টাকা পেয়েছে? 3 তারিখে কেউ কি টাকা পেল? এখনো কিন্তু কেউ জানতে পারছি না। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব ফাইনালি কত তারিখে আমাদের আগস্ট মাসের টাকা ঢুকবে সবার। অবশ্যই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। এই মুহূর্তে যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, এখানে যদি আমরা socialregistry.wb.gov.in এখানে চেক করি, তাহলে কিন্তু আমরা কিচ্ছু চেক করতে পারবো না। পুরো যে আমাদের চেক করার অপশনটা ছিল, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা আবেদন করার যে অপশনটা ছিল, পুরো কিন্তু তুলে নেওয়া হয়েছে। সরকারিভাবে এই অপশনটা তুলে নেওয়া হয়েছে। এখন কিন্তু নতুন করে কেউ আবেদনও করতে পারবেন না। এটা কিন্তু একটা নতুন আপডেট আনা হয়েছে। কি হচ্ছে কেউ বুঝতে পারছি না। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব আগস্ট মাসের টাকা সবার কবে ঢুকবে। 3000 টাকা যেটা পাওয়ার কথা ছিল 1 তারিখ থেকে, এখনো কিন্তু টাকা ঢুকছে কি ঢুকছে না কেউ বুঝতে পারছি না। অনেকেই বলছে আমাদের টাকা ঢুকে গেছে, অনেকেই বলছে আমাদের টাকা ঢুকেনি, অনেকে আবার আন্ডার এনকোয়ারিতে আছে, ঠিক আছে, অনেকের আবার প্রসেসিংয়ে চলছে, ঠিক আছে, অনেকের অ্যাপ্রুভড আছে, অথচ এখনো পর্যন্ত চেক করছি টাকা ঢুকেনি। তো চলুন আমরা দেখে নেব। আর কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে নেব। যেহেতু সরকারিভাবে কোনো ঘোষণা করা হচ্ছে না এখনো পর্যন্ত যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা কবে দেবে, এখনো কিন্তু সরকারের ঘোষণা হয়নি যে জুন মাসে টাকা দেওয়া হয়েছিল যত তারিখে, বা জুলাই মাসে যত তারিখে টাকা দেওয়া হয়েছিল, আগস্ট মাসে সেই তারিখে টাকা দেওয়া হবে সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। এবং আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসি, সেখানেও কিন্তু আমরা চেক করতে পারছি না, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে জানবো যে আমাদের কত তারিখে টাকা ঢুকবে? আমাদের কিন্তু একটা তারিখ কিন্তু জানা আছে, ঠিক আছে, সেই তারিখটাতে আমরা এবার অনুসরণ করে চলবো। তার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব যে অন্নপূর্ণা যোজনা আগস্ট পেমেন্ট ডেট, অর্থাৎ আগস্ট মাসের টাকা কবে ঢুকবে। এবারে আমরা সার্চ করলে কিন্তু জানতে পাচ্ছি, এখানে বলছে দ্য আগস্ট 2026 পেমেন্ট অফ অন্নপূর্ণা যোজনা, ব্র্যাকেটে কি লেখা আছে, অন্নপূর্ণা ভান্ডার স্কিম ডাজ নট হ্যাভ আ সিঙ্গেল ফিক্সড অফিসিয়াল ফিক্সড রিলিজ ডেট, ঠিক আছে। মানে অন্নপূর্ণা ভান্ডার 2026-এর আগস্ট মাসে যে টাকা ঢুকবে, সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম একটা নির্দিষ্ট ফিক্স তারিখ কিন্তু রিলিজ করা হয়নি ইয়েট। তবুও কিন্তু কি বলেছে, ইয়েট বাট ডিসবার্সমেন্ট আর এক্সপেক্টেড টু রোল আউট ইন স্টেজেস ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ আগস্ট, অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 7 তারিখের মধ্যে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে। এবার কাদের টাকা ঢুকবে, কাদের টাকা ঢুকবে না, সেটাও আমি বলে দেবো, ঠিক আছে। এখানে বলাই হয়েছে আগস্ট মাসের ফার্স্ট উইক, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহ, আর প্রথম 7 দিনের মধ্যে, ফার্স্ট উইক বলেছে, প্রথম 7 দিনের মধ্যে, 1 থেকে 7 দিনের মধ্যে কিন্তু টাকা যাদের যাদের একদম ঠিকঠাক আছে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। একদম অফিসিয়ালি কিন্তু আমরা জানতে পেয়ে যাচ্ছি, আমরা যদি সার্চ করি ভালো করে, ঠিক আছে। আর এই সার্চগুলো কিন্তু এমনিতেই চলে আসে না, অফিসিয়ালি কোথাও না কোথাও থেকে কিন্তু সেই একটা লিঙ্ক পেলেই কিন্তু এই সার্চগুলি চলে আসে, কারণ এখন এআই মোড চলে এসেছে, ঠিক আছে। অতএব আগস্ট মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে। হয়তো আগস্ট মাসের 1 তারিখেও অনেকেই টাকা পেয়ে গেছেন, 1 তারিখেও অনেকে টাকা পেয়ে গেছেন, 2 তারিখেও অনেকে টাকা পেয়ে গেছেন, 3 তারিখেও অনেকে টাকা পেয়ে গেছেন, 4 তারিখেও অনেকে টাকা পাবেন। এরকম কিন্তু প্রত্যেক দিন কারো না কারো কিন্তু টাকা ঢুকতেই থাকবে, কারণ টাকা কিন্তু একদিনে ঢুকবে না, ঠিক আছে। যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, টাকা কিন্তু প্রত্যেক দিন লক্ষ লক্ষ মায়েদের বোনদের কিন্তু টাকা ঢুকবে। এবং এখানে বলা হয়েছে, কি বলেছে, ফার্স্ট উইক অফ আগস্ট উইথ কমপ্লিট প্রসেসিং extending up to the final target window by August 30, 2026, অর্থাৎ
যাদের এবার আন্ডার প্রসেসিংয়ে আছে, ঠিক আছে, আন্ডার প্রসেসিংয়ে আছে কিংবা সেই আন্ডার এনকোয়ারিতে আছে বা প্রসেসিংয়ে আছে, তাদেরগুলোও টাকা ঢুকবে 30শে আগস্টের মধ্যে, কিন্তু তাদের একদম ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে, তাদেরগুলো একদম অ্যাপ্রুভড করে দেওয়া হবে। যাদের আন্ডার প্রসেসিংয়ে আছে বা এনকোয়ারিতে আছে তাদের কিন্তু 30শে আগস্টের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে, ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং হয়তো আগস্ট মাসে টাকা ঢুকবেন না, এটা হয়তো আপনাদের জন্য একটু খারাপ হবে, কিছু করার নেই। সরকারের আমাদের এমনভাবে একটা প্রকল্প চালু করেছেন যেখানে কোনো নির্দিষ্ট একটা ঠিকমতো রুলস নেই, রেগুলেশন নেই। 1 মাস আগে দেওয়ার কি প্রয়োজন ছিল? কেন? সবাই আগস্ট মাসে পেত, ঠিক আছে, সবাই আগস্ট মাসে পেত, এটা ঠিক হতো যে একদম সব কিছু ঠিকঠাক করে একদম ফাইনাল সবারে যারা পাবে যোগ্য তাদের ঠিক করে, যারা পাবে না একদম বাতিল করে আগস্ট মাস থেকে শুরু করতো কিংবা সেপ্টেম্বর মাস থেকে শুরু করতো, তাহলে কিন্তু সবারই কিন্তু একটা ভালো লাগা থাকতো, ঠিক আছে। এবারে কিন্তু অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কি বলেছে, এক্সপেক্টেড অ্যামাউন্ট যেখানে কিন্তু 3000 টাকা দেওয়া হয়, 3000 টাকা করে প্রত্যেক মাসে প্রত্যেক বেনিফিশিয়ারিকে। ক্রেডিট শিডিউল ডিসবার্সমেন্ট প্রোগ্রেসিভলি ভিয়া ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ইজ অনগোয়িং ডকুমেন্ট ভেরিফিকেশন ফিনিশেস ফর ইচ ব্লক। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অনগোয়িং ডকুমেন্ট ভেরিফিকেশন, এখনও কিন্তু ভেরিফিকেশন চলছে প্রত্যেকটা ব্লকে। ভেরিফিকেশন ডেডলাইন ডকুমেন্টস চেকস অ্যান্ড স্ট্যাটাস আপডেটস কন্টিনিউ থ্রু আগস্টের মধ্যেই কিন্তু এই সমস্ত কমপ্লিট হয়ে যাবে। এবং বলেছে হাউ টু চেক স্ট্যাটাস, কীভাবে আমরা স্ট্যাটাস চেক করতে পারবো? আমাদের অনলাইন পোর্টালে গিয়ে ট্র্যাক অ্যাপ্রুভড আপডেটস অন সোশ্যাল রেজিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল পোর্টাল, যেটা আমরা এতদিন ধরে ফর্ম ফিল আপ করেছি, সেখানে কিন্তু আমাদের চেক করতে হবে। কিন্তু যেই আগস্ট মাস পড়লো 1 তারিখ থেকে কিন্তু সেই পোর্টাল থেকে আমাদের যে অপশনগুলি ছিল সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে। তো এখন আমাদের উপায় কি? এখন কিন্তু একটা হেল্পলাইন সাপোর্ট নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। কল দ্য নবান্ন হেল্পলাইন অ্যাট 828220, ঠিক আছে, মানডে টু স্যাটারডে, অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারো যে টাকা কবে ঢুকবে, ঠিক আছে, কিংবা আমাদের এরকম আন্ডার এনকোয়ারি আছে কবে আমরা টাকা পাবো, এখনও কিন্তু টাকা পাচ্ছি না। কিংবা ইমেল করতে পারো APS আমাদের পাড়া আমাদের সমাধান @wb.gov.in ফর আনসলভড পেমেন্ট ডিলে, ঠিক আছে, যাদের এখনও পেমেন্ট ঢুকছে না। এবারে বলা হয়েছে ইফ ইউ উড লাইক মোর হেল্প, এছাড়া যদি আরও সেই সাহায্য প্রয়োজন হয়, ঠিক আছে, প্লিজ টেল মি হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তোমাদের এখন এই মুহূর্তে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী আছে? হয়তো অনেকের আছে কি আন্ডার এনকোয়ারিতে আছে, অনেকের অ্যাপ্রুভড হয়ে গেছে। যাদের তো অ্যাপ্রুভড আছে কোনো চিন্তার কোনো কারণ নেই, টাকা ঢুকবে। যাদের পেমেন্ট প্রসেসিং আছে, ঠিক আছে, অনেকের আন্ডার এনকোয়ারি আছে, অনেকের পেমেন্ট প্রসেসিং আছে, ঠিক আছে। তো এগুলাও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কাজ কিন্তু চলতে যাচ্ছে। কিন্তু একটা কাজ করা যেতে পারে, অবশ্যই বলবো, 8/7/2026 তারিখে কিন্তু সরকারিভাবে একটা নোটিশ পাবলিশ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে। কি বলেছে, মিনিটস অফ মিটিং অন অন্নপূর্ণা যোজনা 8ই জুলাই 2026। কি বলেছে, এখানে কিন্তু একটা পরিষ্কার করে বলা হয়েছে যে কাদের টাকা ঢুকবে না। আপনারা কিন্তু অযথায় থাকবেন না, আমরা কিন্তু নিচের পৃষ্ঠাতে চলে আসলাম। এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ইট ওয়াজ আস্কড হোয়েদার AWW অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী, AWH অঙ্গনওয়াড়ি হেল্পার সহায়িকা, আশা ওয়ার্কার আশা কর্মী কিংবা সিভিক ভলেন্টিয়ার কিংবা হচ্ছে প্যারা টিচার উইল বি এলিজিবল ফর অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে। এটা মানে তারা কি অন্নপূর্ণা যোজনার জন্য কি সক্ষম বা যোগ্য? It was informed that since they are engaged in government sector and receiving honorarium remuneration on a monthly basis, their application may not be approved as of now till any further order. মানে এখনো পর্যন্ত যতক্ষণ না নতুন অর্ডার দেওয়া হয় তাদের সেই অ্যাপ্লিকেশনগুলি এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। অ্যাপ্লিকেশনস মে নট বি অ্যাপ্রুভড অ্যাজ অফ নাও, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হবে না, কারণ তারা হচ্ছে কি সরকারি সেক্টরের সাথে যুক্ত আছেন এবং রিসিভ করছেন কি সম্মান বা হচ্ছে কি একটা ভাতা, মাসিক ভাতা গ্রহণ করছেন। তার জন্য কিন্তু এই সমস্ত অন্নপূর্ণা ওয়ার্কার
আশা কর্মী, আশা সহায়িকা, তারপরে অঙ্গনারী কর্মী সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এরা কিন্তু কোনো রকম টাকা হবে না। আর যদি আপনার পরিবারে কেউ সরকারি পার্মানেন্ট চাকরি করে, ঠিক আছে, আপনার হাজব্যান্ড, তাহলে কিন্তু আপনিও পাবেন না, ঠিক আছে। এবার বলা হচ্ছে কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং, মানে প্রথমে কিন্তু বলা হয়েছিল পাবে, তারপর কিন্তু বলা হয়েছে পাবে না। কি বলেছে, ফ্যামিলি রিগার্ডিং মেম্বার্স গভর্নমেন্ট এমপ্লয়ি, এই যে বলে দিয়েছে কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং ফ্যামিলি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে পরিবারের কোনো সদস্য যদি গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরিজীবী হয়, কিংবা পেনশন পাচ্ছে, কিংবা ইনকাম ট্যাক্স পে করছে, শুড বি কনসিডার্ড অর নট অ্যাজ অফ নোটিফিকেশন ডাজ নট মেনশন অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার্স। বলেছে ইন দিস রিগার্ড, এক্ষেত্রে ইট ইজ ইনফর্ম দ্যাট অ্যাপ্লিকেশন ফ্রম সাচ ফ্যামিলিজ মে নট বি ব্রট আন্ডার অ্যাপ্রুভড অ্যাজ লিস্ট অ্যাজ অফ নাও। মানে তাদেরগুলো কিন্তু অ্যাপ্রুভ করা হবে না যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে, কিংবা পেনশন পাচ্ছে, কিংবা ইনকাম ট্যাক্স দিচ্ছে, তবুও কিন্তু তারাও কিন্তু পাবে না, ঠিক আছে। এবারে চলে আসি এখানে বলা হয়েছে যে যাদের হচ্ছে কি 3টি বা তার বেশি পাকা ঘর আছে, জিএসটি দিচ্ছে, কিংবা 50 ডেসিমেলের বেশি জমি আছে, তারা কি পাবে? তো সেক্ষেত্রে তার আগের একটা সরকারি নোটিশে আমরা কিন্তু দেখে নেব, যেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘোষণা করা হয়েছিল যে প্রথমেই 1.62 করোড় অ্যাপ্লিকেশন রিসিভ গ্রহণ করা হয়েছিল, 1.62 কোটি, কিন্তু যার মধ্যে 1.22 কোটি বা 1,22,00,000 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, এবং 27.83 লক্ষ, ঠিক আছে, 27,83,000 ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল, প্রভিশনালি রিজেক্টেড, বেসড অন কিসের উপর ভিত্তি করে, যাদের ফ্যামিলি হচ্ছে কি ইনকাম ট্যাক্স পে করছে, কিংবা 3টি বা তার বেশি পাকা ঘর আছে, এবং কি বলেছে জিএসটি পে করছে, তারাও কিন্তু বাতিল। যাদের যাদের মানে বললাম যে যারা পাবে না সরকারভাবে ঘোষণা করেছে তারা তো বাদ। এবারে ইনাদের ছাড়াও যদি অন্যান্য মানে যারা পাওয়ার যোগ্য, যাদের হচ্ছে পাকা বাড়ি নিয়ে বা আশা কর্মী বা কোনো রকম সরকারি চাকরিও করেন না, তাদের যদি বাদ হয় তারা কি করবেন? তাদের জন্য কিন্তু সরকারিভাবে এই ফর্মটা কিন্তু দেওয়া হয়েছে। এই ফর্মটা আপনি কিন্তু ফিল আপ করে, হয়তো আপনাকে এটা ফিল আপ করতে হবে না, আপনাদের এলাকায় আশা কর্মীরা আছেন, কিংবা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা আছেন, ওনারাই কিন্তু এই ফর্মটা আপনাদেরকে দেবে এবং ফিল আপ করবে, ঠিক আছে। আপনি একটু যোগাযোগ করবেন, অনেক জায়গায় কিন্তু আশা কর্মীরা আসছেন না। কি বলেছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম অনুসন্ধান প্রতিবেদন, অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখবেন, আপনার আধার নাম্বার, এখানে ভোটার নাম্বার, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, এখানে নিজের নাম লিখবেন, এখানে পিতা স্বামীর নাম, স্বামী থাকলে স্বামীর নাম, না থাকলে পিতা, না থাকলে শ্বশুর নাম লিখবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম, ব্যাস। তারপর এখানে বলেছি এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। মানে এই যে আপনার বাড়িতে যে সমস্ত সরকারি কর্মীরা যাবেন তারাই কিন্তু এটা ঘোষণা করছেন, হ্যাঁ। এবং বলেছে অতএব নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ এই কারণ যদিগুলি থাকে তাহলে কিন্তু আপনি আবার টাকা পাবেন না। কি বলেছে, আবেদনকারী অবৈধ অধিবাসী, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন তাহলে পাবেন না, ভারতের বাসিন্দা না হন তাহলে পাবেন না, পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী, বর্তমান আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে টিক দিতে হবে, তাহলে পাবেন না। যদি না হয় তাহলে কিন্তু এই ঘরগুলোতে টিক দিতে হবে না, ভালো করে শুনে নিন। তারপর বলেছি কি, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, আশা কর্মী বা প্যারা টিচার হলে টিক দেবেন, না হলে দেবেন না। আবেদনকারী আয়কর দেন, যে আবেদন করছে অন্নপূর্ণার জন্য আবেদন করেছে সে যদি আয় দেয়, আয়কর ট্যাক্স দেয়, তাহলে কিন্তু টিক দেবেন, না হলে দেবেন না। আবেদনকারী যদি সরকার পেনশন পান তাহলে দেবেন, নাহলে দেবেন না, ঠিক আছে। এখানে এর আগের আমি সরকারি নোটিশটাতে দেখালাম, সেখানে বলেছিল বাড়ির কেউ পেনশন পাচ্ছেন কিনা, আর এখানে বলেছে কিন্তু আবেদনকারীর কথা বলেছে, তাহলে এখানে আমি আবেদনকারী হলেই কিন্তু এখানে দেবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে, না হলে এখানে টিক দেবেন, এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে টিক দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, হ্যাঁ। এই ঘরগুলোতে যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু টিক দেবেন না, নাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। এবার অন্যান্য যদি কারণ হয় এখানে লিখবেন, তারপর এখানে তারিখ, এখানে স্থান। তারপর বলেছে এখানে স্বাক্ষর লাগবে, ঠিক আছে। এখানে স্বাক্ষর আপনার লাগবে না, কিন্তু যেই কর্মী, অঙ্গনারী কর্মী হোক, ঠিক আছে, আশা কর্মী হোক বা গ্রাম পঞ্চায়েতের কোনো কর্মী হোক, ওনার স্বাক্ষর লাগবে, ওনার নাম লাগবে, তারপর কোন পদে আছেন, উনি কি অঙ্গনারী কর্মী, আশা কর্মী, নাকি উনি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কোনো কর্মী, সেটা এখানে ওনাকে লিখতে হবে, ব্যাস। এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনাদেরকে বলে দিই, এই ফর্মটা ফিল আপ করলেন যাদের যাদের
অন্য কোনো কারণে টাকা ঢুকছে না, আন্ডার এনকোয়ারিতে আছে, টাকা ঢুকছে না, ওনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। ঠিক আছে, এবারে চলে আসি আপনারা টাকা কিভাবে চেক করবেন। এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি টাকা চেক করতে পারবেন না, আপনাকে ব্যাংকেই টাকা চেক করতে হবে। ঠিক আছে, ব্যাংকে গিয়ে আপনাকে টাকা চেক করতে হবে। তো আজকে কিন্তু থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে আগস্ট মাসের, আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে ব্যাংকে গিয়ে টাকা চেক করতে পারেন। হয়তো আজকে না ঢুকলেও কালকে ঢুকবে, নাহলে পরশু দিন ঢুকবে, কিংবা তরশু ঢুকবে, এরকম করে কিন্তু 7 দিনের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তো 3000 টাকা কারা কারা পাবেন? যারা জুন মাসে টাকা পেয়েছেন, ঠিক আছে, জুলাই মাসেও টাকা পেয়েছেন, তারা কিন্তু 3000 পাবেন। 9000 টাকা কারা পাবেন? দেখুন, সরকারিভাবে কিন্তু কোনো রকম ঘোষণা হয়নি যে 9000 টাকা দেওয়া হবে। হ্যাঁ, 9000 টাকা কেউই পাবে না। যারা হচ্ছে জুন মাসে টাকা পায়নি তারাও পাবে না, জুলাই মাসে যারা টাকা পায়নি তারাও পাবে না, যারা আগস্ট মাসে প্রথম পাচ্ছে তারাও কিন্তু 9000 টাকা পাবে না। মানে 3000 টাকাই পাবেন আপনি। ঠিক আছে, সেটা আগস্ট মাসের হোক বা জুন মাসের হোক বা জুলাই মাসের হোক, সেটা কিন্তু আপনি 3000 টাকায় পাবেন। তো আপনি অবশ্যই ব্যাংকে আপনার চেক করবেন যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। আজকে হয়তো বিকেলের দিকে চেক করতে পারেন, কিংবা কালকে বিকেলের দিকে চেক করতে পারবেন। ঠিক আছে, দুপুরের দিকে সাধারণত টাকা ছাড়া হয়। ঠিক আছে, হয়তো অনেক সময় কিন্তু 2টোর দিকে, 2:30টার দিকে এরকমও টাকা ছাড়া হয়। তো আপনি আজকে যদি নাও চেক করেন, 2 দিন পরে চেক করতে পারেন, 5 তারিখের মধ্যে চেক করতে পারেন, তাহলে খুব ভালো হয়। তাহলে একদম পরিষ্কার করে বুঝতে পারবেন যে আপনার টাকা ঢোকার কি ঢোকার নয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এখনো পর্যন্ত কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কোনো তারিখ কিন্তু ঘোষণা করেননি যে 1 তারিখে কিংবা 2 তারিখে কিংবা 3 তারিখে কিংবা 7 তারিখে বা 5 তারিখে টাকা ঢুকবে, সেরকম কিন্তু কোনো তারিখ ঘোষণা করেনি। কিন্তু এর আগে ঘোষণা করেছিল যে 1 থেকে 7 তারিখের মধ্যে যাদের সব ঠিকঠাক আছে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। তো যদি কোনো রকম আপডেট আসে, কোনো রকম যদি তারিখ ঘোষণা হয়, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই আমি জানিয়ে দেবো। তার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো রকম নতুন আপডেট দেওয়া হয়, কিংবা নতুন করে স্ট্যাটাস আপডেট দেওয়া হয়, বা এডিট করার যদি আবার কোনো রকম অপশন আসে, অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত রকম চাকরির খবর পেয়ে যাবেন, সমস্ত রকম প্রকল্পের খবর পেয়ে যাবেন এই চ্যানেলে। ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তার খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।